ইসির ক্যাপাসিটি নিয়ে এবং নানা ক্ষেত্রে তার স্ট্যান্ডিং নিয়ে আমাদের এখনো অনেক প্রশ্ন আছে। ২০২২ সালের এই আইনে এই ইসি গঠন করাটাই ভুল হচ্ছে। ইসির ব্যাপারে আমাদের এখনো প্রশ্ন আছে যে ইসির পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে কিনা। আপনারা বলেছেন আপনারা সব এই শাপলা কলি নিয়ে দেশবাসীর কাছ থেকেও বিভিন্ন ক্ষেত্র থেকেও আপনারা ইতিবাচক সাড়া পেয়েছেন এবং শাপলার চেয়ে এটি এক ধাপ এগিয়ে শাপলা কলি হয়েছে, অর্থাৎ শাপলাও আছে কলিও আছে এমনটা বলেছেন। সেই জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি এবং শাপলা যুক্ত করেছে, এমনটা আপনার দলের পক্ষ থেকে বলা হয়েছে। এই যে নির্বাচন কমিশন একটু অ্যাডভান্স চিন্তা করেছে যেমনটা আপনারা দাবি করেছেন, এরপরেও কি ইসির প্রতি আপনাদের যে স্বেচ্ছাচারিতার অভিযোগ এতদিন ছিল, আপনারা অটল ছিলেন এই অভিযোগে, সেটা কি এখনো আছে কিনা? ইসির ক্যাপাসিটি নিয়ে এবং নানা ক্ষেত্রে তার স্ট্যান্ডিং নিয়ে আমাদের এখনো অনেক প্রশ্ন আছে এবং আমরা বলেছিলাম, আপনি খেয়াল করে দেখবেন যে যখন ইসি গঠিত হচ্ছে তখন বিএনপির তরফ থেকে, জামায়াতে ইসলামীর তরফ থেকে সিইসি কে হবেন এই তালিকায় নাম দেওয়া হয়েছে। আমরা কিন্তু তখন বলেছিলাম যে ২০২২ সালের এই আইনে এই ইসি গঠন করাটাই ভুল হচ্ছে এবং এটাকে আসলে নতুন আইনে সংস্কারকৃত যে প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কারের ওই আইন অনুযায়ী গঠন করা উচিত হবে। এবং এই আইনে, কারণ এই আইনের ব্যাপারে কি ২০২২ সালের ওই আইনের ব্যাপারে বিএনপি, জামায়াত ইসলাম প্রত্যেকটা রাজনৈতিক দল তখন বিরোধিতা করেছিল। আওয়ামী লীগ আমলে বিএনপি মহাসচিব বলেছিলেন যে এটা একটা বাকশালী আইন। কিন্তু সেই আইনে গঠন করলে এই প্রতিষ্ঠানের কোনো স্বাধীন স্ট্যান্ডিং থাকবে না এবং এই ঘটনায় কিন্তু আপনি দেখতে পেলেন তারা কিন্তু, আমরা যেটা বলছিলাম যে তাদের রিমোট কন্ট্রোল অন্য কোথাও মনে হচ্ছে, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা অন্যদিকে তাকিয়ে থাকে। সেটা কারা আমরা জানি না, কিন্তু তাদের যে একটা ফার্ম পজিশন এটার অনেক ক্ষেত্রে মিসিং আছে। এর বাইরেও তারা বিতর্কিত দলকে নিবন্ধন দিয়েছে সম্প্রতি, এই জাতীয় লীগ নামে, যার সভাপতি, সেক্রেটারি, কার্যালয় কিছুই নাই, কর্মসূচি কিছুই আপনি জানেন না, ঠিক আছে? ১৭২ পাতা মাত্র। আমরা ৪৩,০০০ পাতার নিবন্ধন কাগজপত্র জমা দিয়েছি, তারা আরও কাগজপত্র চেয়েছে, আমরা সেগুলো দিয়েছি। আর অন্যদিকে এই জাতীয় লীগ নামে এই দলটা ১৭২ পাতা মাত্র দিয়ে নিবন্ধন পেয়ে গেছে, যে দলটা এখনো আপনার সামনে দৃশ্যমান না। তো এটা একটা বড় ধরনের কিন্তু এখানে একটা অসঙ্গতি আছে বলে মনে হয়। এই সমস্ত কারণে ইসির ব্যাপারে আমাদের এখনো প্রশ্ন আছে যে ইসির পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে কিনা। এই সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে আমরা দেখেছি যে ইসির ভেতরে হট্টগোল করা যাচ্ছে, ইসির কোনো নিয়ন্ত্রণ নাই। তো আপনি ইসির ভেতরেই, আপনার নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে যদি অবস্থা হয়, সারা দেশে আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচন করবেন? এই প্রশ্নগুলো আমাদের এখনো আছে, কিন্তু আমাদের প্রত্যেক ইস্যুটা আমরা সেটেল করতে চেয়েছি যে এটা নিয়ে আমরা আর বেশি অনড় থাকতে চাই না। তার কারণ হলো তাতে করে আমাদের অন্যান্য যে কার্যক্রম সেগুলো ব্যাঘাত করতে পারে। শাপলা কলি যেহেতু একই বর্গভুক্ত, ফলে আমরা এটার ব্যাপারে নমনীয় হয়েছি।